করেছি, কিন্তু মাঝে মাঝে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি, যেমন পাতার কিছু আওয়াজ, পাতা পড়ছে করছে, যেগুলো নর্মাল একটা ন্যাচারাল জিনিস, এগুলো আমরা অবশ্যই দেখতে পেয়েছি। কিন্তু এইগুলো ছাড়া এমন কিছু আমরা আরো অনেক কিছু ওয়াচ করেছি, যেগুলো আমরা এই মুহূর্তে যদি বলি তো সেটা আমরা বলে বোঝাতে পারবো না। কিছু হালকা হালকা ঠান্ডা অনুভূতি, হয়তো এটা হতে পারে যেহেতু শীতকালীন ওয়েদার, এখানে গাছগাছালি বেশি প্রচুর, এটার কারণে হতে পারে। কিন্তু এছাড়াও কিছু কিছু নমস্কার, ভৌতিক রহস্যের সকল মেম্বারকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আহ্বান জানাই। আমরা সকলে খুবই ভালো রয়েছি। তোমরা কিরকম শীতকাল উপভোগ করছো আগে এটি বলো, তো কমেন্ট সেকশনে জানিও যে তোমরা শীতকাল কিরকম উপভোগ করছো। আমরা যে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, সম্পূর্ণ নতুন একটি ভিডিও, একটা নতুন জায়গা, ভৌতিক জায়গা, সেটার কভারেজ করার জন্য। তো আজকে আমরা রয়েছি তিনজন, সাথে আরেকজন যে ভিডিও করছে সে হচ্ছে মোহিত, এবং সাথে রয়েছে অভিজিৎ এবং রাজ। তো আমরা চারজনের ভেতরে ঢুকবো এবং দেখবো এইখানের মধ্যে কি কি জাস্টিফাই করার মতো রয়েছে এবং কি কি দেখার মতো রয়েছে। তো আর একটি ভিডিওতে সকলকে আরেকবার স্বাগত। অভিজিৎ, যদি কিছু বলতে চাস বলে দে। তো গাইস, আজকে যে আমরা স্পটটা এসেছি, এই স্পটটা মানে খুবই ভয়ঙ্কর শুনেছি। তো আমাদের যে আজকে পাঠিয়েছে তার নাম হচ্ছে অনিল দাস, এখানেই বাড়ি। তো ওনাকেও অনুগ্রহ করা হবে, আপনি যদি এখানে একটুখানি আসেন আমাদের ভালো হবে। আপনি ঠিকঠাক কাহিনীটা জানতে পারবেন, আমাদের মানে বলতে পারবেন। কিরকম বললি? চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। দেখছেন জায়গাটা কতটা ভয়ঙ্কর, আপনারা পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন জায়গাটা কতটা ভয়ঙ্কর। আমরা আজকে চারজনই তো এসেছি, তো দেখা যাক কতদূর কি এগোতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সরু রাস্তা, দু সাইড দিয়ে বেরোচ্ছে, দুটো সরু রাস্তা। তো এই দিক দিয়ে একটা রাস্তা মনে হয় ঘুরে যাচ্ছে, তো সামথিং অনেকগুলো ডিভাইড রাস্তা বেরিয়েছে। ডিভাইড রাস্তা, হ্যাঁ ডিভাইড রাস্তা বেরিয়েছে। এবার দেখা যাক, এখানে শোনা হয়েছে ভৌতিক একটি জায়গা, অনবদ্য একটি জায়গা, তো সেটাই আমরা আজকে কভারেজ করবো। সেরকম কোনো কিছু চোখে ধরা পড়ছে কিনা সেটা দেখবো। এদিকে চলো না, এদিকে চলো। না না, এটা বাড়ি নয়। অনেক দিনকার গ্রিন কালার কি বলছে, তো দেখি সামনে সামনে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আলোটা নামা। আরো নামা। লাইট লাইট বন্ধ, লাইট বন্ধ, লাইট বন্ধ, লাইটটা বন্ধ কর। গ্রিন কালার লাইটটা আমার কোথায় ভাবে বোঝা যাবে? কোথায় ওই যাবে? কোথায়? না না, বোঝা যাচ্ছে না, চোখে বোঝা যাচ্ছে না। লাইট আছে। হ্যাঁ, আওয়াজ দিল একটা থালা, এই একটা এখানে লাইট আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এখানটা লাইটের সোর্স, এই লাইটটা নামালো এখানটাই হচ্ছে। এদিকে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, আওয়াজ হচ্ছে। পিছনে কিছু একটা আওয়াজ হলো, টক করে একটা কিছু পড়লো পায়ে। হ্যাঁ, পাতা পড়ার মতো একটা আওয়াজ হলো, বেশ সামথিং কিরকম একটা আওয়াজ পেলাম। এটা পুরো রিয়েল, কিন্তু আওয়াজ পেলাম একটা পাতা পাতা পড়ার মতন একটা কিসের আওয়াজ পেলাম। জিনিসটা না, এইদিক দিয়ে এইদিকে জঙ্গলটা রয়েছে, তো প্রচন্ড পরিমাণে সাপের একটা ইয়ে থাকতে পারে। তো ওদিকেই তাকাচ্ছিস, দেখবি খুব আওয়াজ দিল একটা আরেকটা চলে পুকুরে। চল সামনেটাই দেখা যাক কি হয়। সামনে 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 আলো অফ করলেই উঠে যাচ্ছে আবার। তো এটা বোঝা যাচ্ছে না কি জিনিসটা, অনেকক্ষণ ধরে কভারেজ করার চেষ্টা করছি। আমরা এখন গাইড করে যাচ্ছি, অনেকটা ভেতরে মোটামুটি আমরা ঢুকে গেছি এই সরু রাস্তাটা করে। এই যে দু সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বড় বড় যে গাছগুলো হোল্ডিং হয়ে যে উপরে রয়েছে, তো এই গাছগুলো দেখে একটুখানি আন্দাজ করা যেতে পারে যে জঙ্গলটা অনেকটা গভীর এবং অনেকটা সুদৃঢ়। তো এখানে বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের উপদ্রব থাকতে পারে কিনা আমাদের সেরকম খবর পাইনি আমরা। কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়। সময় বলছে এখন রাত অনেকটাই হয়ে এসছে, শীতকালের রাত, রাত্রির 12টা 1 বাজে। শীতকালের রাত, তো একটা বুঝতে পারছেন এই সময় সবকিছু নির্জন থাকবে, এটাই স্বাভাবিক। তো এদিক দিয়ে বাঁশঝাড় রয়েছে দেখতে পাচ্ছেন। যেমন ঠান্ডা পড়েছে তেমন এই মানে যেই জায়গায় এসেছি গাটা ছমছম করছে, একটা আলাদাই ব্যাপার লাগছে আমাদের, একটা ভিবস ভালো লাগছে। তো আমরা ভেতরটা অনেকটাই যাচ্ছি,
গভীরে অনেকটা ঢুকে গেছি, বাস জারগুলো ক্রস করে আমরা মোটামুটি এখন ভালো ভেতরেই চলে এসেছি। একটা বাড়ি আছে guys, এই যে। লাইট মার, open মার। এখানে একটা বাড়ি আছে গাইস, এখানটা দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো বাড়ি টাইপের লাগছে। তবে একবার লাইট দেখাও। জঙ্গলের মধ্যে বাড়িটা কেমন একটা ভয়ঙ্কর। একবার লাইট দেখাও না ভাই, এইটা জঙ্গলের মধ্যে লাইট কোথা থেকে এলো? এদিক থেকে লাইট দেখাও না। একটা কথা বলবো, জঙ্গলের মধ্যে বাড়িটা একবার দেখ, ভয়ঙ্কর লাগছে। এদিকে যাস না, কেন বলছি বলতো, ওই ছেলে ফুলে থাকবে। দেখা দেখা ওই দিকটা বাড়িতে লাইট দেখা না। বাইরে কোন কিছু থাকে মনে হয়? হ্যাঁ থাকে, ওই আড্ডা মারার জন্য ছেলে ফুলে থাকে। হতেও পারে। এইখানটা গাইস, তো গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই বাড়িটা। তো চ সামনের দিকে চাইবা, সামনে 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 এগো এগো, সামনের দিকে এগো। ছবিটা লাইট দেখো, আমার সাথে থাকো, লাইটটা দেখা। ছবি দেখো, তোরা আগে যা, তোদের লাইট আছে তো, সামনে যা না। এই বাড়িটা কি ছায়া দেখলাম মনে হলো। এই বাড়িটা লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনি না না না, এদিকে কি যেটা ছায়া দেখলাম, সামথিং মনে হলো, নাকি না আমাদেরই ছায়া জাস্টিফাই হয়ে গেল। বলে তোমার ভুল। এই দাঁড়া 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 দাঁড়া, এটা কিসের গাছ? তাল গাছ। এই দাঁড়া, লাইট মাইজ লাইট মাইজ লাইট মাইজ, লাইট নিচে রাখ। সোয়াচ এটা দিয়ে যাওয়ার দরকার আছে। দাঁড়া 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 দাঁড়া, পিছনটা দেখ ভাই সাপ, পেছনটা ওই যে গাছের এখানে দেখো, খুবই ভয়ঙ্কর জায়গা গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যতটা পাচ্ছি আর সামনে এখন চেষ্টা করছি, বাট কিছু দেখার মতন এখনো কিছু দেখতে পাইনি তেমন। তো বাট আমরা চেষ্টা হয়ে যাবো, চেষ্টা আমরা ছাড়বো না। তো দেখা যাক কি হয়। আমার সাথে থাকো, ওই তুমি পেছনে যাও, পেছনে চুপ কর, আমার সাথে থাকো, লাইটটা দেখো। চুপ কর ভাই। আরে ভাই ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে, লাইট দেখা একবার। একটা জঙ্গলের মধ্যে যখন একটা বাড়ি যা থাকেও বা। তো আমরা ভেতরে অনেকটা ঘুরে এলাম, স্পেশালি অনেকটা ডিপে আমরা ঘুরে এসেছি। তো ডিপে এতটা ঘুরে এসেও আমরা সেরকম কিছু নজর করতে পারিনি, কিন্তু তবু আমরা অনেকটা চেষ্টা করেছি। কিন্তু মাঝে মাঝে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি, যেমন পাতার কিছু আওয়াজ, পাতা পড়ছে করছে, যেগুলো নর্মাল একটা ন্যাচারাল জিনিস, এগুলো আমরা অবশ্যই দেখতে পেয়েছি। কিন্তু এইগুলো ছাড়া এমন কিছু আমরা আরো অনেক কিছু ওয়াচ করেছি, যেগুলো আমরা এই মুহূর্তে যদি বলি তো সেটা আমরা বলে বোঝাতে পারবো না। কিছু হালকা হালকা ঠান্ডা অনুভূতি, হয়তো এটা হতে পারে যেহেতু শীতকালীন ওয়েদার, এখানে গাছগাছালি বেশি প্রচুর, এটা কারণে হতে পারে। কিন্তু এছাড়াও কিছু কিছু এমনও জিনিস আমাদের সাথে ঘটেছে, সেগুলো হয়তো ক্যামেরার সামনে সরাসরি বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যদি সরাসরি অনুভব করতে চান এই জায়গাটি সম্পর্কে, তাহলে অবশ্যই এই জায়গাটিকে একবার পরিদর্শন করে দেখতে পারেন। তো আমরা এটুকুনি বলতে পারবো, সেরকম আমাদের নিজেদের হিউম্যান মেন্টালিটিতে কোনো কিছু ধরা না পড়লেও এখানে আছে কিছু জিনিস, সেটা আপনাদেরকে অবশ্যই জাস্টিফাই করে দেখতে হবে। এইটুকুনি আমাদের বলার। এবার গাইজ আমরা নেক্সট ভিডিওতে আসবো। আমরা এখন এসেছি চারজন, আমি আছি ক্যামেরাম্যান মোহিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।